বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে মক্তবে পড়ে নাই সদস্য ভাই, জীবনে বেলাল মক্তবে যায় নাই, আর ইফতেদাই পড়ে নাই, দাখিল তো প্রশ্নই আসে না। কোরআনের হাফেজ সাহেবের কাছে কোনো ইমতিহান মানে লেখাপড়া করে নাই, তালামিজ হয় নাই, স্টুডেন্ট হয় নাই। ও বেলাল, ও বেলাল, আশিকি বলল তুমি বেলাল নাকি কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি কোনো জায়গায় লেখাপড়া করলা না। আশিকি দি বলল যে সমস্ত পৃথিবীর ইলম যদি একসাথ করা হয়, সাহাবীদের পড়ে আর কি, সমস্ত মুসলমানের আলেমদের ইলম, পিসদের ইলম, মুফতিদের ইলম, সব ইলম যদি একসাথ করা হয়, বেলাল জীবনে একদিন কোনো স্কুল মাদ্রাসায় পড়তে যায় নাই। ওই বেলালের জ্ঞানের যদি বঙ্গোপসাগর হয়, ওই বঙ্গোপসাগরে একটা মাছি ঢুকলে মাছিটার গায়ে যতটুকু পানি লাগবে সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখের ইলম যদি একসাথ করা হয়, বিলালের ইলম হবে বঙ্গোপসাগর, আর আমাদের সবার ইলম একসাথ করলে হবে একটা মাছির পানির ফোঁটার মতো। ও বেলাল, তুমি কোথায় লেখাপড়া করেছো? বেলাল বলতো যদি দেখা হইতো আমি কোনো মক্তবে যাই নাই, আমি কোনো মাদ্রাসায় যাই নাই, ভার্সিটিতে পড়ি নাই, আমি কোনো কলেজে যাই নাই, কলেজ আমি চিনি না, কিন্তু তুমি হাবিবের নূরানি কদম মোবারকে সময় দেওয়ার কারণে আমি বেলালের এত জ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। কি বুঝলেন? কি বুঝলেন? মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব আইসা গেছে। বেলাল, তুমি এত কালো, তোমার জিহ্বা মুবারক তোতলামি ভাব ছিল, তারপরও তোমার এত সম্মান কেন বেলাল? বেলাল বলতো যদি আমাদের সাথে সাক্ষাৎ হতো শুধু একমাত্র হাবিবের নুরানি কদম মোবারক আমার সময় দেওয়ার কারণে আমার এত ইজ্জত। জিজ্ঞাসা তো যারা রাসূলের শান পছন্দ করে না এদেরকে জিজ্ঞাসা তো বেলালের কোন ভার্সিটিতে পড়ছে, কথা বলে। যে বেলালের জন্য কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে বেলালের জন্য আল্লাহ বলেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলতেছেন আমি সাহাবীদের প্রতি, মুমিনদের প্রতি সন্তুষ্ট। কেন? যখন গাছের নিচে তারা বায়াত হয়ে গেল আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এবারে বায়াত পার্টিদের কত সম্মান হবে। আল্লাহ কয় শান্তির জন্য, যেমন আমি গজলে লিখছি, আমি একটা গজল লিখছি গত বছর, শান্তির জন্য আমার এত কিছু রে। নাসির ভাইরে জিগে শান্তির লেগে কত বছর বিদেশ থাকতে, শান্তির আমনের দাওয়াতের লেগে হাজী নাসির যে কতবার আমারে ফোন দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার একটা মহব্বতের কথা, অনেকবার ফোন দিছে আমনের দাওয়াত আমনের দাওয়াত, আমি সময় দিতে পারিনি। আজকে যেমনি সময় একটা দিয়া লাইছি। মাশাআল্লাহ, মাছের পেট খাইছি হুজুরের বাসায়, মাছের পেট পাকো মজা হয়েছে, খানাটা ভালো ভালো হয়েছে, খালি খিরটা অনেক মজা হয়েছে, এটা খাইতে পারলাম না। শরীর একটা হুজুর আপনি কিন্তু হেই রুগী। আরে বাজান বাজান রে, তাহলে বেলালের কোন মক্তবে পড়া ছিল? আলিফ বাতাসা ক খ সর সরেয়া এ বি সি ডি ই এফ জি, কথা কয় না, আলিফ বে পে তে টে জিমচে, বেলালের কথা কয় না কিছুই। অথচ বেলাল সারা বিশ্বের আলেমের ইলম যদি একসাথে হয় বেলালের এক সেকেন্ডের ইলমের সমান হবে না। এত ইজ্জত বেলালের কেন? হাবিবের নুরানি কদম মোবারক এসে পাশ করেছে পরীক্ষায়। এই মাদ্রাসা আমি দুই পারা বলছি না, দুই পারার প্রথম পৃষ্ঠা বলছি না, হুজুর কেবলা মিথ্যা তো আর বলবেন, হুজুর দুই পারার প্রথম পৃষ্ঠা বাইরেছে। হ্যাঁ, সায়াকুলুস সুফাহা, সায়াকুলুস সুফাহা কয় পারা? যারা আলেম এদেরকে জিগাইবেন। মুহিউদ্দিন দুই পারার প্রথম পৃষ্ঠা বাইরেছে নি? যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসা, তাইলে চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। আমার কোরআন শরীফ বলে যে চিহ্ন দিতেই পারে, এটা একটা কেরামতি দেখাইল আর কি।
যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার, তাইলে আমার এই ঘটনাটা ভাইজান দোয়া করবেন। আজকে 3-4 বছর আমার এই ঘটনাগুলি অনেক ঘটতেছে, মাশাআল্লাহ। দোয়া করবেন আমার যেন অহংকার না আসে, অহংকার আসলে আমি ধ্বংস হয়ে যাব। তো দেখেন এই মাদ্রাসার কোরআন আমি কইছি 2 পারার প্রথম পৃষ্ঠায় এই আলেমরা বাঁচতে পারবে না কিয়ামতের দিন। কেন? আল্লাহ বলতেছে এরা আমার রাসূলের চিনে, এরা আমার রাসূলের চিনে। তাও কেমন চিনে, কেমন চিনে তাও আল্লাহ বলেছেন, বলতেছেন আল্লাযীনা 2 পারার প্রথম পৃষ্ঠা কইছি আমি আপনাদের দিকে ছায়া উল্লাইছি, 1 পৃষ্ঠা করে উল্লাই নাই, যেইটা চাইছি হেইটাই বেরিয়েছে। মারহাবা কয় না? এই জন্য আমি গজল লিখি, লিখবো না কেন? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। খয়রুত তাবিঈ যার নাম অস্মরণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলেছে। খয়রুত তাবিঈ যার নাম, মিশকাতে যিনি দাঁত মোবারক ভেঙেছিলেন তাকে খয়রুত তাবিঈন বলা হয়েছে, উত্তম তাবিঈ বলা হয়েছে। খয়রুত তাবিঈ যার নাম অস্মরণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। জোরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আপনারা সাবধান হয়ে যান এই আয়াত শোনার পরে। আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা আমার রসুলকে কেমন চিনে, এটা মিরাজ শরীর পিসাব বলে তোমরা মানবা না, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি। আমার আল্লাহ বলতেছেন এরা আমার রসুলকে চিনে, এরা আমার রসুলের সম্মান বোঝে, কিন্তু এরা চিনার পরেও মানার জানার পরেও এরা আমার রসুলকে সম্মান দিতে পারতেছে না। কেন? তারা নবীকে আমার মতো মনে করে। আপনি তখনই আমার চেয়ারম্যানকে ইজ্জত করতে পারবেন যখন আপনি ওনাকে এই ইউনিয়নের চেয়ারম্যান মনে করবেন, তখন ইজ্জত করা সম্ভব। ভাইজানের নাম জানি কি চেয়ারম্যান সাহেব? যখন আপনি এগোতে আমাকে আমির হোসেনের না কথা পায় না, জীবনে কোনোদিন তাকে ইজ্জত করা সম্ভব? এগুলো আমার আমির হোসেনের না। আমার কথা বুঝলেন না আপনারা? সম্মান কখনো আসবে না যখনই বলবেন যে ইউনিয়নের নাম কি 11 নং গোহাট ইউনিয়নের চেয়ারম্যান, আমার ভাইয়ের জন্য একটা সোফা সেট আসবে। যখনই বলবেন আমাকে আমির হোসেন ভাই না, ওনার ইজ্জত করা সম্ভব? আমরা সুন্নিরা নবীকে আমাদের মতো ভাবি না বলেই
আমরা ইজ্জত করতে পারতেছি। আর ওই ভাইজানরা নিজের আল খাল্লা জুব্বা বইরা একবার কি চিন্তা করছেন এই টুপিটাও আল্লাহর না, দাড়িও আল্লাহর না, এই পাঞ্জাবিটাও আল্লাহ। এই ওয়াজ আমার ক্যাসেটে আছে। এই তিনটা সুরত যদি না থাকে একটা ইমামেরও ইমামতি করা সম্ভব না, অথচ তিনটাই আমার রসুলের। আরে মিয়া চেয়ারম্যান ভাই, আমির ভাইরে জিগান এক কাপ চা কত দাম? কথা কয় না। এক কাপ চা, একটা কি বলে এক পিস কেক। এখন একটু খাওয়ান বাড়ছে। আমি আমার খালাতো ভাই একটা মেম্বারিতে দাঁড়িয়েছে, কেসি মার্কা পাইছিল। আমি একবারে 4 ঘন্টা না 6 ঘন্টা কেসি, কয় জোর হয় না কেসি, আরো জোরে কেসি, এই কইতে কইতে 6 ঘন্টার মতো মিছিল করছি। সুপার বিস্কুট না, বিস্কুট যেটা সুপার বিস্কুট, এই সুপার বিস্কুট দেখলাম আমাকে 30-40 জনের এক প্যাকেট, আর রং চায়ের যাত না। 6 ঘন্টা চিল্লালি, কেসি চিল্লাইলাম। 6 ঘন্টা পরে এক কাপ রং চা আর সুপার বিস্কুট 2 পিস, কথা কয় না। এরপর এই সুপার বিস্কুট আর চা খাওয়াইয়া কইছে ভোট একটা দিয়েন, কথা কয় না। আর ইমাম সাহেব, আমরা মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, আমাদের কতটুকু লজ্জা হওয়া উচিত ছিল এই টুপিটা ছাড়া, দাড়িটা ছাড়া, পাঞ্জাবিটা ছাড়া। আগামী জুমায় ইমাম সাহেব আগামী জুমায় টেস্ট করেন যে অলিউল্লাহ আশিকি কইল এই 3টা ছাড়া বলে ইমামতি চলবো না। সার্টিফিকেট যদি 100 থাকে তাও এই 3 সুরত ছাড়া ইমামতি চলবো না। আপনি টেস্ট করেন আগামী জুমায় আপনি শার্ট আর প্যান্ট পইরা, দাঁড়িয়ে থাকুক, টুপিটাও মাথায় দিয়ান, শার্ট আর প্যান্ট আর টাই পইরা আসেন। আমার হুজুর লাগবো না, হুজুরের খাস মুরিদ লাগবো না। যেই ভাইজান রিক্সা চালায়, ভ্যান চালায়, এই কইব ইংরেজি কইব ইউ আর গেট আউট, কথা কয় না, কথা কয় না। ইমাম সাহেব কইব কারণ কি? কারণ কি? এবারে আমি 100 সার্টিফিকেট অধিকারী, আমি বিএ পাস, আমি ইন্টার পাস, আমি এমএ পাস, আবার ওই দিয়া কমার্স সাবজেক্ট নিয়ে আই কম, বি কম, এম কম সব পাস করছি। মাদ্রাসায় দাখিল, আলেম, ফাজেল, কামেল, এদিকে আবার দাওরা, আবার দর্শনে আমি নতুন করে শুরু করি, সব পাস আমি। এরপরে তুই দিকস ইউ আর গেট আউট। আপনি যত সার্টিফিকেটের অধিকারী হন, ভ্যান চালক, ড্রাইভার বাবাই বলবে এই বেটা, যেই পাগলের, যেই হুজুরের 100 সার্টিফিকেট আছে কিন্তু আমার হাবিবের টুপিটা নাই, আমার হাবিবের দাড়িটা নাই, পাঞ্জাবিটা নাই, আমি ভ্যান চালক ফতোয়া দিলাম আমার মসজিদের সভাপতি সেক্রেটারি লাগবে না, তোর এই মসজিদে চাকরি নাই। তাইলে নবীজির টুপির উসিলা তোমার মুরগির রান, রসুলের দাড়ির উসিলা তোমার গরুর কালাবোনা, নবীজির পাঞ্জাবির উসিলায় তোমার খাসির গোশত, কথা কয় না। এবারে সিনার আড্ডি, কথা কয় না। এটা স্নাই, এগুলা চলবো না, কথা কয় না। তাইলে কি আলেমরা কি নবীর সাথে বেয়াদবি করতে পারে? কিন্তু আপনারা অনেক ভালো আছেন, আমরাই কিন্তু আলেম সমাজেই রসুলের সাথে বেয়াদবিটা বেশি করতেছি, কথা বলেন ঠিক কিনা রে বাজান? আমাদের দুঃখ লাগে না একটা কারণে, আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা কেমন নবীর কি রকম ভাবে চিনে। বাবু দাঁড়াও, আব্বু দাঁড়াও, মনে করেন এটা আমার ছেলে, আমি তোর বাপ হইলে অসুবিধা হইব? কথার কথা বেলা আমার বাবা খেয়াল করো, আমার আল্লাহ বললেন নিজের সন্তান বাবায় যেমন চিনে। চেয়ারম্যান ভাই, আপনার ছেলে মেয়ে আপনি চিনেন না? খোকা ভাই চিনেন না আপনার ছেলে মেয়ে? আপনি আমার হুজুর কেবলা নিজের সন্তান নিজে চিনেন, আমার সন্তান আমি চিনি না। আল্লাহ সন্তান দিয়ে উদাহরণ দিলেন যে আল্লাযীনা, নবীকে এই আলেমরা যারা আজকে বিতলামি করতেছে এরা নবীকে কেমন চিনে, এটা আশিকির বলা লাগবে না। আমি আল্লাহ বলতেছি নিজের সন্তান, নিজের বাপ মায়ের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার নবীকে এই আলেমগুলা চিনতে কোনো ভুল করে। আমার নবী যে আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, এটা তারা ভালো করে চিনে। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু গ্রুপ, সবাই না, আল্লাহ আবার বাঁচায় দিছে, যারা সবাই বেদ্যব না, সবাই কি এদের মধ্যে ওয়া ইন্না ফারিকা, কিছু দল উপদল হইছে, হইব কিয়ামত পর্যন্ত, লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, এরা সত্য কথাটা আমার রাসূলের সম্মান সত্যভাবে জানার পরেও, ওয়া হুম ইয়ালামুন, তারা জানে, জানার পরেও সত্য কথাটা তারা গোপন করে। কই লোকে? এই কথা কয় না কে?
তাইলে কোরআনে কোনো প্রথমে শুরু করছিলেন, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন আই ক্যান চ্যালেঞ্জ, এই কিতাবে কোনো সন্দেহ নাই। তাইলে তারা আজকে আল্লাহ কইতেছে আমার নবীরে চিনে, তো চিনার পরেও লায়াক তুমুনাল হক, সত্য কথা গোপন করে কেন? আর নবীজির মিলাদুন নবী হইল কেন? সেইটাও আল্লাহ বললেন। কইতাম জোরে কোন কইতাম। হায় হায় সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে, কইতাম গজলটা। তাহলে নবীজির আগমন কেন সেটাকে কইলে কইতাম। আলেম ছেলেরা তোমরা যাও কা, এ বেটা তোমাকে ওয়াজ হিগন লাগবো না, আলেম ছেলেরা বসো বেটা, অন্যরা গেলে যাও। এখন নবীজির আগমন কেন? দুই পাড়ার প্রথম পৃষ্ঠায় শুনলাম সন্তান বাপ মায় যেমন চিনে, নবীরে তারা এরকমই চিনে যে এইটা আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ কত চিনার পরেও বাটপারি করতেছে, সত্যটা গোপন করতেছে। এখন 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, কেন বন্ধুর মিলাদুন নবী ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, বন্ধুর আগমন কেন? হে রহিমানগরের মুসলমান, আমার নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? আল্লাহর কুদরতি জবান থেকেই শুনে যান। আমার আল্লাহ একা দুই পারায় কইল ও হুম ইয়ালামুন, বন্ধুর ব্যাপার ওরা জানে, কিন্তু লায়াকতুমুনাল হক, সত্য কথাটা জানার পরেও ওয়া ইন্না ফারিক, কিছু কিছু দল সত্য কথাটা গোপন করে। এখন এইটার ব্যাখ্যা করলেন আল্লাহ 6 পারার 9 পৃষ্ঠায়। বন্ধুর কেন আগমন? আমার বন্ধুর কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আল্লাহ কয় কাদ জাআকুম রাসূলুনা, বন্ধুর আগমন কেন? কেন বন্ধু শুভাগমন করলো? কেন বন্ধুকে আমি পৃথিবীর জমিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইলাম? এটা আমার কুদরতি জবান মোবারক থেকেই শোনো। কেন? ফায়ুবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, ওই বাটপারেরা আমার হাবিবের সত্য সত্য শান আর মান যা গোপন করে, ওই গোপন তথ্যগুলি প্রকাশ করার জন্যই আমার হাবিবের মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে। দুই পাড়ায় কইল সত্য কথা তারা গোপন করে, আর 6 পাড়া আল্লাহ কইতা ওই সত্য কথাগুলি প্রকাশ করার, যারা গোপন করছিল ওগুলি প্রকাশ করার জন্য আমার রাসূলের মিলাদ। মারহাবা কোন খুশি নি? খুশি হইলাম ঈমানদার। আর এই কোরআন থেকে রাসূলের শান শুনে যদি বেজার হন, আমি আবু জাহেলের দল। কথা কন মিয়া, রাসূলের প্রশংসা শুনলে যদি ভালো লাগে তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর দল। মারহাবা কয় না? নবীজির প্রশংসা শুনলে সাহাবীরা খুশি হইতো, আর রাসূলের প্রশংসা শুনলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এই বাটপারের দল বেজার হইতো। আজকে রাত্রে শুয়া শুয়া হুজুর কেবলার মোনাজাতের পরে বাসায় শুয়া শুয়া মনের কাছে জিগাইবে নাই, নবীজির প্রশংসা শুনলে কোরআন থেকে হাদিস থেকে তোমার খুশি লাগে না কা? তাহলে কি তুমি আবু জাহেলের দলে? কথা কয় না বাবা। সামনে যাবো আমি, সামনে যাইতা আওয়াজ বেশি সুবিধা না, সামনে যাব ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। তাইলে এখন আবার আর একটা আয়াত মনে হয়েছে, কইতাম আজকাল হাদিসে ঢুকি না, শুধু কোরআন থেকে রাসূলের শান শুনিয়া যাই। রাজি না? এই জন্য আমি গত বছরের আগের বছর লিখছি, এটা সবার না পারলেও চেষ্টা করতে হইব। বাজান রে আর একটা আয়াত মনে হয়েছে, যারা নবীরে চিনাও না শোনার বান করে এদের ব্যাপারে একটা ফতোয়া দিছে আল্লাহ। ফতোয়াটা শোনায় দেই, ফতোয়াটা শোনায় দেই। 7 পারার 9 পৃষ্ঠা, 7 পারার
জোরে কইতে হইব। 7 পারার 9 পৃষ্ঠা, দ্বিতীয় নম্বরের আয়াত, সূরা আনআম। আমার আল্লাহ ওই আয়াতটা আবার পুনরাবৃত্তি করলেন, 7 পারা 2 পারার আয়াতটা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার 7 পারা ওই আয়াত, নবীরে তারা সন্তান যেমন চিনে, নিজের সন্তান চিনতে যেমন ওরা ভুল করে না, ঠিক আমার নবীরে নবী হিসেবে ওরা চিনে, চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু যারা চিনেও না চিনার ভান করলো, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করলো। শুধু তাই নয়, ফাহুম লা ইউমিনুন, আমার আল্লাহকে এদের কোনোদিন ঈমান নসিব হবে না। যারা রাসূলকে চিনছে ঠিকই, কিন্তু না চিনেও ইহুদি নাসারাদের এজেন্ট নিয়েছে, ইহুদি নাসারাদের। এখন এটা একটা বাংলা কথাই বোঝায়, কোরআন শরীফ থেকে কিছু কথা কইলাম। আজকে কেন নবীর সাথে এত দুশ্মনী চলছে, এটা একটু ভাঙ্গা কইতাম, একটু কইয়া যায়। এই কথাটা মনে রাখতে পারলে আমার বড় ভাই আমার দাওয়াত করা সার্থক হবে। এই কথাটা যদি মনে রাখতে পারেন, কারণটা কি? শয়তান চিন্তায় পড়ে গেল যে নামাজ পড়ে নাই। এই কথাটা শুনে যাও, এই খেলা কি খেলা শুরু হয়েছে নাকি? এই একটাই বলে রে, এই এলাকা কি আগে শুরু হইব খেলা? প্রেমের খেলা? আমার জ্বালা জোড়ায় না তোমার সৌজন্যে গজলটা, যে হুজুর আমাদের প্রেমের খেলা এখন শুরু হয়েছে। আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। পাগল কিছু আছে তো, দেখা যায় আছে তো কিছু। হ্যাঁ, তোমাকে বঙ্গোপসাগরের কিনারে যাইতে পারে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজকে বাংলাদেশে অনেক কিছু হাসানিয়া ক্যান্সার হসপিটাল হয়েছে কামারপাড়ার ব্রিজের গোড়ায়, আসানিয়া ইউনিভার্সিটি, আসানিয়া কলেজ, অনেক কিছু হয়েছে। উনি ভক্ত মুরিদ নিয়ে ভাইজান, ভক্ত মুরিদ নিয়ে বঙ্গোপসাগরের পারে একটা মরা গাছের মধ্যে বৈশা বৈশা আমার রসুলের নাচ শরীফ পড়তেছে। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, এখন গজলও কইতাছে আর সূর্য ডুবা দেখতেছে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাতক্ষীরা কালীগঞ্জ থানায় আমি অনেকবার গিয়েছি, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি অনেকবার গিয়েছেন, আমার আবুল কাসেম ফজলুল হক ভাইজান অনেকবার গিয়েছেন, নুরি সাহেব অনেকবার গিয়েছেন, তাই আমিও গিয়েছি, মানে 5 বার গিয়েছি আমি। হুজুর কেবলা সাগরের পাড়ে, বঙ্গোপসাগরের পাড়ে 2 বাস না 3 বাস ভক্ত মুরিদ নিয়া সাগরের পাড়ে এই গজল বলতেছে, রসুলের শান বলতেছে। পশ্চিম দিকে যেদিকে সূর্য ডুবে ওইদিকেই তো মদিনা শরীফ, সূর্য ডুবতেছে আর হুজুর ভক্তবৃন্দদেরকে নিয়ে গজল গাইতেছে। আল্লাহ তো কি জানো, 2-1টা গজল কসনা বেড়া। গজল কইতেছে, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। এখন মনে হয় দানগুলো আছে, সিডা গেছে গা আসেন না, আমনে কোনো দান কইছে, সিডা গেছে গা কইছি, এখনো যাইবেন গা আসেন তো ইনশাল্লাহ। তাহলে মাহফিলের লিগা নগদ 2000 টাকা দেন একজনে, এখন কবে যে বাজার হুনুম হয় না, নগদ মাহফিলের লিগা একজনে 2000 টাকা দিতে পারবেন না, নগদ দিতে হবে, বাহি বই নেই দত্তরি 2000 দিতে হবে, নগদ দিতে হবে নাই না। সাথে সাথে একজন দাঁড়ায় গেলে বুঝতাম যে ওয়াজ আল্লাহ দিলে মোহব্বত লাগবে, জ্বালা জুড়ায় না এমনি মনে হয় কইতাছে। নগদ 1000 টাকা দিতে পারবেন, নগদ দিতে হবে। তুই নিতে ও আম্মা নাই না, যাক আমার কইলো হুজুর কেবলার মাদ্রাসা এই কোনো কালেকশন না, এটা মানে আমি এমনি মহব্বতে চাইলাম, দিয়া লাইছে তো দেখা যায় জানে মারহাবা কোন মেয়া মারহাবা ওয়াজটা কইরা লই কি জানি কর্ম কইছিলাম সাগরের পারে।
খান বাহাদুর আহসানুল্লাহ গজল আমরা কেন বলি? আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গজল বলতেছে, শরীফের উসিলায় ওই মরা গাছটা শুকনা গাছটায় পাতা গজাইছে, জীবন হয়ে পেয়েছে। সুবহানাল্লাহ কি বলবেন না মিয়া? জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। একবার খোকাবাইয়ের মতো সুরত, চেয়ারম্যান সাহেবের মতো সুরত। একদম সুরতরা মুসলমানের না, এক গলা কি পইতা আছে, কথা কয় না, মুসলমান বোঝা যায় না। ঠিক এইরকম মুসলমানের সুরত। এই কথাটা যদি মনে রাখতে পারেন। আর একটা জানি বলছিলাম, আর একটা কথা যে শয়তান কেন মানুষ নবী বিদ্বেষী বেশি হচ্ছে, এই দুইটা কথা বলে আমার ভাইয়ের কাছে মোনাজাতের দাবি করে আমি চলে যাবো ইনশাল্লাহ। সেই কথা খুব খেয়াল, কেন মানুষ নবী বিদ্বেষী হইতেছে, বৃদ্ধি পাইতেছে, কারণটা শূন্য বাড়ি যান। সেটা হলো শয়তান দেখলো আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু মানুষ অনেকেই নামাজ কায়েম করে না, পড়ে না। এই জন্য আল্লাহ শাস্তিও দিতে পারে, আবার ইচ্ছা করলে ক্ষমাও কইরা দিতে পারে। ঠিক আছে, তাহলে এই দেওয়া আমি শয়তান নামাজ যদি পড়ে বেশি বাধা দিতাম না, পড়ুক, আর না পড়লেও বেশি আমি তো জোর করার প্রশ্নই আসে না। রোজা না রাখলে সেটা আল্লাহ শাস্তি দিতে পারে, আবার আল্লাহ ক্ষমাও কইরা দিতে পারে। সব কিছু শয়তান চিন্তা ভাবনা কইরা দেখতেছে যে আমার 9.5 লক্ষ বছরের ইবাদত এটা বাতিল হইল কোন কারণে? আমি কি নামাজ পড়ি নাই? দেখবেন যদি কোন এই সমস্ত আলেমের জিগান শয়তান চির জাহান্নামী হইল কি লিগা, দেখবেন কইব আল্লাহর হুকুম মানে নাই, সুন্নিরা চালাক হইতে হবে। তখন আপনি বইলা হালাইবেন আল্লাহর হুকুমটা ছিল কি? এরা কিন্তু কয়া লাইব। যখনই আপনি কইবেন, নাসির ভাই মনে রাখতে হইব, যখনই আপনি কইবেন এই ভাই আলেম ভাই আপনি নবীরা আমার মতো কইলেন, ঠিক আছে, হ্যাঁ আপনার কাছে একটা তথ্য জানতে চাই, কয় কি যে শয়তান চির জাহান্নামী হইল কেন? দেখবেন ভাই খুব সুন্দর করে বুঝাই লেব, শয়তান আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য চির জাহান্নামী। আপনি কিন্তু সুন্নি ভাই কয়া লাইবেন আল্লাহর হুকুমটা ছিল কি? এই তথ্যটা যদি মনে রাখতে পারেন তাহলে এই পাগল কিন্তু ওহনি ধরা, যত সার্টিফিকেটের অধিকারী হোক ওখানে আপনার কাছে সে হাইরা যাবো গা। কারণ শয়তানের হুকুম দিছিল কি? তখন সে কইব যে হ্যাঁ ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসের আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করছিল সিজদা করো আদমের, সবাই করছে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সিজদা করে নাই। ইবলিস ছাড়া সবাই করছে, ইবলিস করে নাই। এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া কানা মিনাল কাফিরিন তারে কইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় সিজদা করলি না কা? এই জীবনের পৃথিবীর প্রথম অহংকার শুরু হলো, শয়তান বলতেছেন কলা আনা খয়ের, আমি হইলাম উত্তম। এই অহংকার শুরু হলো। তাইলে অহংকারটা আল্লাহর তরফ থেকে না, ফেরেশতাদের পক্ষ থেকে না, অহংকার নবী রাসূলের পক্ষ থেকে, ওলি আল্লাহর পক্ষ থেকে না, অহংকার হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান এই অহংকার প্রথম শুরু হলো কলা আনা খয়ের, আমি হইলাম উত্তম। আল্লাহ কয় কেমনে? খলাকাতাহু মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, অখলাকাতাহু মিন তিন, আর আদমেরে বানাইছেন মাটি দিয়া। এই জীবনের প্রথম নবী মাটির তৈরি, এই কথা যেই বাটপারের জবান দিয়া প্রথম বের হইছে, এই বাটপার আল্লাহ কোরআনে বলতে এই বাটপারের নাম হলো শয়তান। হোক আদম নবী, কিন্তু নবী তো যে নবী মাটি, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে এর নাম হইল ইবলিস। কথা কয় না কা? এখন ইবলিসের চিন্তায় পড়ে গেল মানুষকে কিভাবে বেশি জাহান্নামী বানানো যাবে। এক গবেষণা করতেছে ইবলিসে। নামাজ পড়ে নেই, আল্লাহ মাফ করতে পারে। রোজা রাখে নেই, আল্লাহ মাফ করতে পারে। হজ করে নেই, আল্লাহ মাফ করতে পারে। যাকাত দেয় নেই, আল্লাহ মাফ করতে পারে। বাবা মা খেদমত করে নেই, আল্লাহ মাফ করতে পারে। জিকির করে নেই, আল্লাহ মাফ করতে পারে। তাহাজ্জুদ পড়ে নেই, আল্লাহ মাফ করতে পারে। দান সদকা করে নেই, আল্লাহ মাফ করতে পারে। এখন জাহান্নামী আমার বানাইতেই হবে বেশি। কেমনে বানাবো? হঠাৎ করে তার খেয়াল হয়েছে যে আমার এগত আবাদত 23 বছরের, 25 বছরের, 65 বছরের, 75 বছরের, আমার 9.5 লক্ষ বছরের আবাদত ভণ্ডুল হইল কেন? শয়তান গবেষণা করতেছে কোন কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। ভাইয়ের মাহফিলে আসা আমার সার্থক হবে যদি এই কথাটা যদি মনে রাখতে পারেন যে কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। শয়তানকে পায়ালাইছি পাতিপুতি নেতারা কি পাইছেন, কি পাইছেন? জাহান্নামী কোন কাজ করাইলে বেশি হইব সেটা পায়ালাইছি। কয় কেমনে? নামাজ বাধা দিবা, যদি পরে পড়ুক, যত ইবাদত আছে করতে থাকুক,
এই লিডার আমনি কইলেন ইবাদতে বাধা দিতে, আবার আমনি কইতেছে বেশি বাধা দিস না, করে করে কাম আছে তো। কি কাম? যত ইবাদত করে, যদি 240 বার হজ করে বাধা দিও না, যদি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে বাধা দিও না, সালাতুত তাসবিহ যদি প্রত্যেকদিন পড়ে বাধা দিও না, আওয়াবিন এরশাদ সাস সব পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, বাধা দিও না। পাতিপুতি নেতারা কয় তাহলে এই তো জান্নাতি হয়ে যাবো গা। না না না, সালমান মেরে সাক্ষী রেখে গেতেছি, নো, জান্নাতে যেতে পারবে না। কয় লিডার আপনি কোন কি একটা সেজদায় একটা মর্তবা বাড়ে, বাড়তে থাও। আমি যে কি চিকন বুদ্ধি জানি। হ্যাঁ, এত এত কিছু করলে তো জান্নাতি হয়ে যাবে। কয় জীবনে একবার খালি এমন এক কৌশল শিখাবি, কি নবীর সাথে বেয়াদবি করায় দিবি। আমার কোনো অপরাধ ছিল না, আমি কত যে জিকির করছি, কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সেজদা দিছি আল্লাহরে, কিন্তু আমার কোনোটা কাজ হয় নাই। কেন? নবীর সাথে খালি নবীর একটু এক সেকেন্ডের সম্মান করি নাই, আমার অহংকারী বানাইছিলাম। আমি কইছি আমি উত্তম, নবীর ইজ্জত না করার কারণে আমার 9.5 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে। তো এরা যত ইবাদত করে করুক, জীবনে একবার খালি নবীর সাথে বেয়াদবি করায় দিবি, আর একটা ইবাদত কবুল হবে না। এই হইল নবীর সাথে বেয়াদবি করানোর কারণ।